হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। তো এই দেখো, এই হচ্ছে আমাদের জলখাবারের প্লেট। এখানে আছে মিনি ইডলি। দেখতে কি কিউট না? ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। তো যেরকমভাবে আমি ওই সুজির ছিলকা বানাই ঠিক সেরকমভাবে ইডলি, বাস এটার মধ্যে ইনো মিক্স করেছি, তাই জন্য এটা একটু এই যে ফুলে ফুলে উঠেছে। তার সাথে আজকে পেঁপে কেটে নিয়েছি ফ্রেন্ডস। তো এই দেখো, এখানে আমাদের 4 জনের প্লেট, এটা বাবা, মা, আমার আর বরের। আচ্ছা, তারপর হয়তো তুমি দুটো ফ্যান কেন চালিয়ে রাখো না, আমি বুঝতে পারি না, বুঝলে? ধৈর্য লাগে বুঝলে এই মিনি ইডলি বানাতে, টাইম লাগে না। বড় বড়গুলো বানালে পরে দুবারই হয়ে যায়, আর এটাতে 3-4 বার করতে হয়। তো এই হচ্ছে আমার প্লেট। তাই এটা খেতে খেতে এখন ভিডিওটা পোস্ট করে নিই। আজকে ম্যাডাম ব্যস্ত আছে খুব রান্নাতে। ব্যস্ত আমি ডেইলি থাকি তোমার জন্য, কারণ কি আজকে আমি একটা স্পেশাল রিকোয়ারমেন্ট দিয়েছি আমার, সেটা হচ্ছে এইদিকে। কিন্তু আজকের রান্নার একটা স্পেশালিটি আছে, সেটা রান্নার পরেই বুঝতে পারা যাবে। রান্নার আগে বোঝা যাবে, সেটা হচ্ছে অয়েল ফ্রি, জিরো অয়েল। তা ফ্রেন্ডস, একবার ওকে করে দিয়েছিলাম, সেটা ওর এত ভালো লেগেছিল, তো সেখান থেকে বলছে। তো আমি ওটার জন্য কি কি করেছি একটু অন করেছো তো একটু নিয়ে আসো। তো এই দেখো, এখানে না আদা আমি ইয়ে করে নিয়েছি, গ্রেড করে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে 3টে টমেটো, ছোট ছোট ছিল তাই 3টে। আর এখানে দেখো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, একদম মিহি কুচি করেছি। এখানে তো রাজমা রাত থেকে ভেজানোই আছে। তো এবার এই প্রেসার কুকারটার মধ্যে আমি এই সমস্ত দেবো। চলো, সব থেকে প্রথমে ফ্রেন্ডস এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা, ভাজা ভাজির কিচ্ছু নেই আর? না না, আদা, টমেটো, ধনে পাতাটা এখন একটু অর্ধেকটা দেবো আর অর্ধেকটা হওয়ার পরে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ। বেশ অনেক কটা মাস হয়ে গেল আমি না রাজমাতে রাজমা মশলা ইউজ করি না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু বেশি দিলাম। গরম মশলার মধ্যে দেব দারচিনি, ইলাইচি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ব্যাস, এর মধ্যে আর কিছুই দেবো না ফ্রেন্ডস। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে বেশ অনেক কটা সিটি পড়বে, একটু কম করেও রেখে দেবো। তারপরে এটা হতে থাক ফ্রেন্ডস। আর এদিকে দেখো, আমি এই এমনি করে আমার হাতে যে কতবার ভাপ লাগে, হাতগুলো মা, ও বাবারে বাবা, জীবনটা গেল একেবারে। এই বাটিটা ঢাকা দিয়েছি আমি নিজেই। এই দেখো ফ্রেন্ডস, এখানে না সজনে ডাঁটাগুলো, এই কি আলুগুলো সিদ্ধ হতে আজ এত টাইম লাগছে কেন? এগুলো মা না কালকে কেটে নিয়েছিল, তাই জন্য বোধহয় ফ্রিজে রাখা ছিল। ও বাবা, এখন দেখো ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আলু হয়। এটা সিদ্ধ হলে পরে এখানে কোথায় গেল? ও আচ্ছা, পোস্তটা আরেকবার ঘোরাবো। ওই যে পোস্ত, অয়েল ফ্রি রাজমা, আর তার সাথে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, আর তার সাথে ব্রাউন রাইস। তো এই তো হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। ঠিক আছে, ভাত নিজের মতো ফুটছে, একটুখানি বাকি আছে হতে। এদিকে আলু ডাঁটাও সিদ্ধ হচ্ছে। তো হোক, আমার এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই ফ্রেন্ডস, তাই আমি যাই একটু ফ্যানের তলায় বসি। গরমে তো জীবন যাই। 1টা বাজতে 10 মিনিট বাকি। ইচ্ছে করে একটু লেটে রান্নাটা চাপালাম, কারণ সেই সকালবেলাতে যখন উঠি তখন থেকে নিয়ে পরে দেখতে গেলে ফ্রেন্ডস সমস্ত কাজ না 11টার মধ্যে হয়ে যায়, মানে 11টারও আগে হয়ে যায়। আজ তো পুজোটাও হয়ে গেছে সকাল 7:30 নাগাদ। তো তাই ভাবলাম রান্নাটা একটু লেটেই করি, কারণ রাজমাটা বাঁচবে, অনেকটা আছে। তো রাত্রেবেলাতে আবার হাজব্যান্ড ওটাই খাবে। তো আমি ফ্রিজার ভরবো না, মানে যেটা বাঁচবে ওটা গরম করে রেখে দেবো, এই কারণে। সেন্ট পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সেন্ট দারুণ আসছে রাজমা। ফ্রেন্ডস, একটু পাইপ আনতে হবে ব্যালকনিতে যেহেতু। বাবা, তোমার এখন টাইম আছে তো? হ্যাঁ, 10 মিনিট পর বেরো। এই টাইপের লাইট ওই দরজাটাতে লাগাতে পারি, উপর আর নিচে রিফ্লেকশন।
এগুলো পুরনো হয়ে গেছে। রাজমার না দারুণ সেন্ট আসছে, দারুণ। আমি যেরকমভাবে বললাম ফ্রেন্ডস, তোমরা যারা যারা তোতলাচ্ছি, তোমরা যারা যারা রাজমা খাও তারা তারা এরকমভাবে একবার করে দেখো, দেখবে আমাকে তোমরা কমেন্ট করবে 100%। আর যারা যারা খাও না তারা তারা রাজমা কিনে এনে ভেজাও আর এমনিভাবে করো। এখানে অবধি তো এতটা গল্প, এবার দুপুরবেলা যখন ও মুখে দেবে তখন দেখবে অ্যাকচুয়ালি ওর এক্সপ্রেশনটা। পাইপটা কিনবে বলে এমনি করে ধরে নিয়ে যাচ্ছে। ডিসপ্লে তুমি তো করছো। চিমনির পাইপ ঢাকার যে কভারটা, সেটা খুঁজতে খুঁজতে মাথা খারাপ। এই রোদের মধ্যে যা রোদ আছে না ফ্রেন্ডস, একেবারে চোখে মুখে গরম, পুরো লু লাগছে। তা যাই হোক, একটা দোকান থেকে পাইপ পেয়েছি। ওই এসি পাইপটা যেহেতু নিয়ে আসা হবে, অনেকটা লাগবে, তো 7 মিটার পাইপ নেওয়া হলে এবার এখান থেকে চিমনির ওই পাইপটা ঢাকবো, সে কভারটা। আমাদের যারা প্রথম কাজ করেছিল ইন্টেরিয়ার ভাইয়া, যারা কিনা খুব ভালো কাজ করেছে, তাদের জন্য আমাদেরকে সব আবার নতুন নতুন করাতে হয়েছে। ওনারাই জানো না এই মহান কাজ করেছে। আমাদের চিমনিটার সাথে তো পাইপের সাথে কভারও পেয়েছিলাম, সেটিকে ফেলে দিয়েছে কোথায়। তো মুছে নিতে বলো, বলো না একটু কাপড় মেরে দিতে। हवा प्रेशर से आता है ना तो निकल जाएगा। लाइट रिफ्लेक्शन আসবে। হ্যাঁ, এই জায়গাটাতে না। তো দেখো ফ্রেন্ডস, এখানে চলছে বেশ সুন্দরভাবে, ওপরটা হয়ে গিয়েছে। মাঝখানে, আচ্ছা ওখানে ফ্যান। অনেকে বলছে এত হাওয়া, তো ফ্যানের কি দরকার? এখানে ঝুলা করবে না, এখানে বসার মতন সিস্টেম করা হবে পুরো। মানে মানে গদ্দিদার এরকম, বুঝতে পারলে কিরকম বলতে চাইছি? পুরো যাবে না পুরো proper। আর ওটা ঢাকা দেওয়ার জন্য কিছু গ্রাস টাইপের কিছু করে দেবো। হ্যাঁ, এই টাইপের বলছিলাম যে এরকম স্ট্রেট ভালো তো লাগবে, বাট বৃষ্টি হলে পরে অসুবিধা হবে। এরকম করতে হবে, কিছু ওয়াটারপ্রুফ টাইপের বসার। জিজ্ঞেস করো ভাইয়াদেরকে। ঝুলার সিস্টেমই করবো, এখানে বসে ধরো বই বই পড়তে, উপর থেকে লাইটও আর থাকবে। জিজ্ঞেস কর ভাইয়াদেরকে, এরা না ওই বিকেলে আসবে ভাইয়ারা, তখন হয়ে যাবে। কার্পেন্টার। হচ্ছে আমাদের অয়েল ফ্রি রাজমা। তুমি আমি বাদ দিয়ে বাকি যারা যারা মানে মা বাবা বাবুরা খেয়েছে, সবার খুবই ভালো লেগেছে। আমি তো খেয়ে নিয়েছি আগে। মা বলছে দারুণ খেলাম রাজমাটা। চলো খেয়ে নাও। তার সাথে আছে ফ্রেন্ড ডাটা পোস্ত, এই দেখো সজনাটা আলু দিয়ে পোস্ত, ব্রাউন রাইস আর এই রাজমা। এত বিরক্ত লাগছে, এত বিরক্ত লাগছে, মানে বলে ঠিক বোঝাতে পারবো না কতখানি বিরক্ত লাগছে। বাড়িতে কাজ হলে না ফ্রেন্ড, সেই জিনিসটা তো হয়, ও কোনো লাইটই জ্বলবে না। এই জাস্ট ভাইয়ারা গেল, কাজ বলেছিল কমপ্লিট হয়ে যাবে, হয়নি, কালকের দিনটাও লাগবে। দাঁড়াও। আচ্ছা বাহ, খুব সুন্দর লাগে। কোন জায়গাটা বাকি আছে বলছো? আচ্ছা করে দিল, হয়ে গেল তো। এই দেখো, আচ্ছা এটাও হয়ে গেছে। বাহ, এটাও বেশ ভালো লাগছে। এটা এখন খোলা যাবে না, ওরা ইয়ে করে দিয়ে গেছে। বাইরেটা করবে, বাইরেটা না কভার হয়ে যাবে না বাইরেটা। এসি পাইপটা দেখো ফ্রেন্ডস, ওই ওই কভারের ভেতরেই চলে গেল। এতদিন যেটা ওপেনে থাকতো, এবার ওগুলো কিছু দেখা যাবে না। শুধু এখানে একটা বোর্ড থাকবে ছোট্ট মতন উপরটাতে, এসির ইয়েটা উপরটাতে বড়। এবারে মনে হচ্ছে একটা জীবনটা এলো আর কি ফ্রেন্ডস। মানে এত বিরক্ত লাগছিল কি বলবো না, সেরকম কোনো ঘর নোংরা হয়নি, কারণ সেরকম তো ধুলোবালির কাজ হয়নি। ওগুলো অ্যালুমিনিয়াম সিট বলো গো। হ্যাঁ, তো যাই হোক, ওগুলোই আর কি করছিল। তবে দেখুন ময়লা তো হবেই, বারবার সেই চটি পরে আসা যাওয়া। প্রথম দিন যখন ভাইয়ারা এসেছিলো তারা বলেছিল, মানে প্রথম দিন চটি খুলেই ঘরে ঢুকেছিল কথাবার্তা বলতে যখন এসেছিলো, কিন্তু এখন বলছে যে সেদিন ওর বাবাকে বলছে স্যার স্যান্ডেল পহন কে আনা পড়েগা। তো ওর বাবা বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তারপরে এবারে ওরাও ইলেকট্রিকের কাজ করছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। তো বসো বসো, কালার কিছু হয়নি, দুধটা খাও, ঠান্ডা জল হয়ে গেল।
তো দিয়ে পরে অমনি করে ময়লা ফ্রেন্ড যাই হোক গোটা ঘর মুছলাম, ঝাড় দিলাম। বিছানার চাদর সকাল থেকে আমি পেতেছিলাম না, কারণ ওইখানেই কাজ হচ্ছিলো। ওরা মাঝে মাঝে না বিছানার উপরও টুকটাক জিনিস রাখছিল, দিয়ে ওইগুলো ভাবলাম ওদের হয়ে যাক তারপরেই করবো। দিয়ে হয়ে যাক করে 7:30 আমি জাস্ট এখানটাতে বসে বসে না মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম। আর সকালবেলা যেহেতু অত সকালে উঠি না ফ্রেন্ডস, একটু দুপুরে না ঘুমালে না কেমন জানি লাগে, মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে দুপুরে একটু ঘুম পাই। তো আজকে তো ঘুমাতে পারিনি, একটু দিয়ে দাও, আজকে তো ঘুমাতে পারিনি। দিয়ে পরে ওইখানটাতেই শুয়েছিলাম, গরম লাগছিল খুব, এসিটাও চালাতে পারছি না, কারণ ওরা বারবার এই দরজাটা খুলছে। এই যে এখন ঠান্ডা ঠান্ডা, এদিকে আয়, পাটা টিপে দিচ্ছি, আয় তেল সরষের তেল লাগিয়ে দিচ্ছি, তো পা ব্যথা করছে। এই দেখো ফ্রেন্ডস, এটা আমার ডিনারই ছাঁচ, একটুই দাও বুনি ব্যাস। তাহলে রাজমাটা আর খাবে? হ্যাঁ। টাইমটা দেখো, তুমি যে হ্যাঁ বলছো 8টার মধ্যে তোমার ডিনারটা হয়ে যায়, এখন দেখো 9টা 8। সিচুয়েশন এরকম হয়ে গেছে, সিচুয়েশন 3 দিন ধরে এরকমই হচ্ছে তোমার। তো এইসবের মাঝে কিন্তু বেশ একটা সুন্দর জিনিস হয়েছে ফ্রেন্ডস। তো এই দেখো পেয়ে গেছি একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ 30 তারিখে ফ্রাইডে। আর হ্যাঁ করলাম, আমি সবজিগুলো ভরে দিলাম নিচটায়। তো 30 তারিখে পেয়েছি ফ্রেন্ডস, 30 তারিখ ফ্রাইডে, বেশ ভালো দিন, কারণ স্যাটারডে সানডে বাবুদের ছুটি থাকে। ইনফ্যাক্ট এবার 30 তারিখেও ছুটি আছে, আমার মনে হয় বুদ্ধ পূর্ণিমা। তো 30 মানে ফ্রাইডে স্যাটারডে সানডে বাবুদের 3 দিনের ছুটি আছে। তা বিয়েবাড়ি গেলে বা কোথাও ঘুরতে টুরতে গেলে পরের দিন যদি মেয়েদেরকে স্কুলে পাঠাতে হয় না, তখন ব্যাপারটা মানে কি বলবো, ওই লেভেলের আনন্দটা মন থেকে আসে না, মনে ও সকালে আমার তাড়াতাড়ি উঠতে হবে। উঠতে তো হবে, কিন্তু মেয়েদেরকে স্কুলে পাঠানোতে একটা আলাদা মানে তৈয়ারি থাকে না ফ্রেন্ডস। মালি বাবুরা ঘরে থাকলে সকালবেলা উঠলাম, তাড়াতাড়ি উঠলাম, ওটা ব্যাপারটা আলাদা, কিন্তু স্কুলে পাঠাতে হবে, এটা একটা অন্যতম একটা টেনশন থাকে। তো মানে কোথাও কিছু এরকম সেলিব্রেশন থাকলে তার পরের দিনটা যদি ছুটি থাকে না, বেশ ভালো লাগে। তো এসেছি রুমে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া আমার ছাদ ছিল। তা বানাবো একটা ভিডিও, তো চলো এসো গো, যেটা করবে জলদি করে দেন, ফাস্ট আর সময় নেই কিন্তু। এই দেখো এক্ষুনি ফোনটা না আমার মুখের উপর ধালাম করে পড়ছে। তো আজকে ফ্রেন্ডস আমরা সবাই আমাদের লিভিংয়ে শুয়েছি। দাঁড়া উঠি, বাবা ঘাড়ে ব্যথা আমার খুব, জন্য তো কাল সকাল থেকে খুব ব্যথা ঘাড়ে, ঠিক নয় এই যে এই জায়গাটাতে। বাবুদেরকে সোফাতে শোয়ালাম, কারণ আমি তো 4:15 নাগাদ উঠে যাব, তো ওদের যেন ঘুমটা ডিস্টার্ব না হয়। বড়োবাবুকে আমার ওঠার 1 ঘন্টা পর ওঠাই, আর ছোটোবাবুকে আমার ওঠার 2 ঘন্টা পর ওঠাই, তো ওদের যেন ঘুমটা ডিস্টার্ব না হয়। একজন ওই রকম লঞ্জারে শুয়েছে আর একজন এই দিকটাতে শুয়েছে, আর আমরা দুজন ওই যে ওখানে শোবো। কারণ আছে, দাঁড়াও বলছি না, আমি মেয়েকে ঢাকা দিই, এসিটা চলছে, ফ্যান চলছে। এই দেখো মেয়েদেরকে ঢাকা দিয়ে দিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো ফ্রেন্ডস, ইলেকট্রিশিয়ান ভাইয়া আজকে এসে তো ছিল, বাট কিছু জিনিস লাগবে, সেগুলো তো এখন আনতে হবে। তো যেহেতু পুরো দিন ঘরে মিস্ত্রি তাদেরা লেগেছিলো, তো আমরা তো বাইরে বেরোতে পারিনি, আর কি আনতে হবে সেটার পুরো লিস্টটা আমাদের কাছে ছিল না। তো থাকলে হয়তো বিকেলবেলা এক ফাঁকে গিয়ে নিয়ে আসতাম, কিন্তু না, হাজব্যান্ড পুরো টাইমটাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। এবার মনে করো টাকা খরচা করে কাজ করানো, যদি আমরা নিজেরা দাঁড়িয়ে না থাকি তাহলে একটু 19-20 হয়ে গেলে নিজের মনেই আফসোসের শেষ থাকে না। তো আমরা একদমই ঘর থেকে বেরাইনি, যে একেবারে ওই হাজব্যান্ড ওখানেই দাঁড়িয়ে ছিল। তো এবার ভাবলাম যে রাতের সন্ধ্যাবেলার পরে গিয়ে নিয়ে আসবো, কিন্তু এই ভাইয়ারা এতটা লেটে গেল যে আমরা আর যাওয়ার সময় পাইনি। তারপরে চলে যেতাম, কালকে মঙ্গলবার, যেহেতু মঙ্গলবার এখানে মার্কেট বন্ধ থাকে, তা চলে যেতাম। কিন্তু ফোন করে দেখলাম যেখান থেকে আর কি আমাদের ফিক্স দোকান আছে ওই অঙ্কিত ভাইয়া, তো সেখানে হাজব্যান্ড ফোন করলো কি কাল কি বন্ধ থাকবে, তো বলছে না কাল বন্ধ থাকবে না, খোলা থাকবে। তো সেটা ভেবে আবার একটু নিশ্চিন্তি হলাম, এমনি থকেছিলাম ফ্রেন্ডস, ভালো লাগছিল না। তারপর আবার এখন ওই ইন্দ্রপুরম গাড়ি করে যাব আসবো, আর ওই রোডটাতে না একটু ট্রাফিক থাকে আর কি, তো আবার অনেকটা সময় লেগে যেত। তো কাল যখন খোলা থাকবে কাল সকালবেলাতেই যাব, তো কালকে হয়ে যাবে আশা করি কাজগুলো, কারণ কালকে ওই 2 ভাইয়া ইলেকট্রিশিয়ান ভাইয়াও চলে আসবে। ব্যালকনিটা তো কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে, তো ওটা আর কি হয়ে যাবে। তো ওই যেহেতু ইলেকট্রিকের কাজটা কমপ্লিট নেই এখন, তো এসির প্লাগটা খোলা আছে তার, তো এই রুমে কিন্তু আমাদের এসি চলবে না আজকে,
আর এসি ছাড়া ঘুমানো সম্ভব না, কারণ গরম প্রচুর আছে, মেয়েদের সারা রাত ভালো করে ঘুম হবে না। তো সেই জন্য ভাবলাম অসুবিধার কিছু নেই, হাজব্যান্ড সব ঘরে, আমাদের প্রতিটি এই দুটো রুম প্লাস লিভিং সব জায়গাতে এসি লাগানো আছে, তাই অসুবিধার কিছু নেই ফ্রেন্ডস। যখন মা বোনুরা এসেছিলো তখনও মানে বাড়িতে কেউ এলেও শোয়ার কোনো অসুবিধা থাকে না, যদি গরমও থাকে, শীতকালে তো কোনো ব্যাপার থাকেই না, আর গরমকালেও কোনো ব্যাপার থাকে না, সব ঘরে যেহেতু এসি আছে। তো এটা একটা ভালো জিনিসও হয়েছে। দুটো এসি আমরা কিনেছিলাম যখন এই বাড়িতে এসেছিলাম, আর একটা এসি আমাদের আগের থেকেই ছিল, তো সেই নিয়ে টোটাল 3টে জায়গায় 3টে এসি লেগে গেছে। তো এটা হচ্ছে কথা। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, ব্লগটা আজকে মানে যেমন তেমনই হয়েছে, জানো তো, আমি নিজেও মানে ঠিক মানে ইরিটেড হয়ে গেছিলাম। তো এই দেখো ভাইয়ারা যখন গেল, তারপরে বিছানা টিছানা সমস্ত ঝেড়ে টেড়ে রাখলাম। আর যেহেতু এখানে শোয়া টোয়া এখন হচ্ছে না, তো ঘর আমার পুরো টিপটপে রইলো, অসুবিধার কিছু নেই, ভালোই হলো, বরং সকালে সুবিধার, এই রুম গুছাতে হবে না কিছু। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। ব্যালকনি নিয়ে ভীষণ এক্সাইটেড আছি, অনেক দিন ধরে ভেবে রেখেছি। তো জানো তো ফ্রেন্ডস, কোনো জিনিস চাইছি আর পেয়ে যাচ্ছি, আর অপেক্ষা করে পাচ্ছি, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। অপেক্ষা করে যে জিনিসটা পাওয়া যায় না, সেটা পাওয়ার একটা আনন্দটা আলাদাই থাকে। তো ব্যালকনিটা মানে ফাইনাল লুকটা দেখার জন্য আমরাও ভীষণ এক্সাইটেড হয়ে আছি, আর তোমাদের সাথে তো শেয়ার করবই। অনেক দিনের ইচ্ছে আর কি, ব্যালকনিতে বসে পড়ে টাইম স্পেন্ড করব সবাই মিলে, সুন্দর সুন্দর ভিডিও বানাবো, রিলস বানাবো, অনেকটা টাইম বসে থাকবো, তো অনেক দিনের ইচ্ছে। আর হ্যাঁ, ফ্যানটা কিন্তু হাজব্যান্ড অনলাইনে অর্ডার করে দিয়েছে, কালকে ফ্যানটা চলে আসবে। আমরা যেটা চাইছিলাম সেই ফ্যানটা ওই অঙ্কিত ভাইয়ার ওখানে নেই, তাই অনলাইনে অর্ডার করা হয়েছে, তো একদিনেই চলে আসবে, কালকে পেয়ে যাব। তো কালকে মোটামুটি সমস্ত কাজই হয়ে যাবে। তো চলো নেক্সট ব্লগে আসছি সেসব গল্প নিয়ে। আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।